আজকে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা হতভম্ব হয়ে গেছি যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে টিএমসির বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন এবং সেখানে আমরা দেখে আরও হতভম্ব হলাম, অবাক হলাম যে পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার পুলিশ প্রশাসন কিভাবে তাকে সাহায্য করলেন। আজকে যে র্যাডিক্যাল ইসলামিক ফোর্স আমরা দেখলাম, বহু মানুষ তারা টিভির ক্যামেরায় বললেন যে আমাদের এই বাবরি মসজিদদের তৈরি করা শিলান্যাস এই প্রসেসকে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা তার কাটা মুন্ডুকে নিয়ে ফুটবল খেলব। এটাও আজকে দেখতে হলো পশ্চিমবঙ্গে বসে। সেই বাবরি মসজিদ, সেই বাবর যে আজকে হিন্দুদের এত অত্যাচার করেছিলেন, ইতিহাসের বইতে আমরা পড়েছি, মহিলাদেরকে অত্যাচার করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, ধর্মান্তর করা হয়েছিল লক্ষ লক্ষ হিন্দুর। শুধু হিন্দু নয়, আজকে শিখ সম্প্রদায়ের মানুষ, আজকে আমরা জানি এই বাবরের ছেলেমেয়েরা, এই বাবরের মুঘল সম্রাটরা আজকে গুরু গোবিন্দ সিংয়ের যে ছেলে, দুই ছেলে জোরাওয়ার সিং, ফতেহ সিংকে কীভাবে মানে জীবন্ত তাকে কবর দেওয়া হয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলে। আমরা জানি গুরু তেগ বাহাদুর সিং, যিনি নবম গুরু ছিলেন, তাকে কিভাবে মাথা এবং দেহ থেকে মাথাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমরা এসব কথা শুনেছি। এবং এই বাবর ফ্যামিলির মুঘল সম্রাট, বলা হয় যে কাশ্মীরি পণ্ডিতরা এই গুরু তেগ বাহাদুর সিংয়ের কাছে এসেছিলেন যে যতক্ষণ না পইতে, যে আমরা যারা ব্রাহ্মণ যারা পইতে পড়ে, এক মন যতক্ষণ না পইতে জমতো এক মন, ততক্ষণ মুঘল সম্রাটরা খেত না। আজকে বলা হয়েছিল যে জানিউ, যাকে হিন্দিতে বলে পৈতেকে, এবং আমাদের তিলক বাঁচাবার জন্য গুরু তেগ বাহাদুর সিংয়ের কাছে এসেছিলেন। আজকে সেই বাবরের নামে আজকে এই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তার শিলান্যাস করা হলো। মমতা ব্যানার্জি, আপনি যে ফ্র্যাঙ্কেনস্টাইনকে তৈরি করেছেন, যে বিষবৃক্ষকে আপনি তৈরি করেছেন এই হুমায়ুন কবিরের মতো মানুষদের, এর দায় এই যে ধর্মের রাজনীতি, এই যে বিভাজনের রাজনীতি, এই যে সাংঘাতিক নৃশংসতা, আগামী দিন আমি জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে। যারা বাংলার সেকুলার তারা বিবেচনা করবেন যে এই ফুটবল নিয়ে হিন্দুদের মাথা নিয়ে যারা খেলবে বলছে, সেটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার, না অন্য কোনো সুবিধে হয়তো আপনি পেয়েছেন আপনার ব্যবসাতে বা অন্য কোনো বিষয়ে। আজকে মমতা ব্যানার্জি আপনার পুলিশ যেভাবে সাপোর্ট করলো, আমরা কিন্তু এই লাস্ট 15 বছরে অনেক আন্দোলন হয়েছে, অনেক প্রতিবাদ হয়েছে। আজকে ডিএ নিয়ে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকারা যাদের কাজ চলে গেছে, যাদের চাকরি চলে গেছে, যারা যোগ্য, এরকম বহু বহু আন্দোলন, কিন্তু সেখানে লাঠি পেটা করেছে পুলিশ। কিন্তু আজকে পুলিশকে দেখলাম ন্যাশনাল হাইওয়ে 12, যেটা আগে 34 ছিল, হাজার হাজার মানুষ অত্যন্ত দুর্ভোগের মধ্যে কাটিয়েছে। কিন্তু আপনার পুলিশ, যদিও কার নামকা বাস্তে আপনি সাসপেন্ড করেছেন, কিন্তু এটা ইটস এ আই ওয়াশ। আপনি যে কথাগুলো বলতে পারছেন না, সেটা আপনি এই ফ্র্যাঙ্কেনস্টাইন হুমায়ুন কবিরকে দিয়ে বলাচ্ছেন। মানুষ দেখছে, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, তারা কিন্তু সবাই দেখছে এই ধর্মের যে সাংঘাতিক যে রাজনীতি আপনি শুরু করেছেন। এর শেষ 2026-এর ভোটে ইভিএম বক্সে বাংলার মানুষ গিয়ে ভোট দিয়ে আপনাকে তার জবাব দেবে। অপেক্ষা করুন।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।